আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। সাদাকাল্লাহুল আযীম। দিনাজপুরের জেলার প্রাণকেন্দ্রে আন-নজম ইসলামিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান পানি চক্র। পানি সম্পর্কে যে তথ্যগুলো শ্রদ্ধাভাজন স্যারের কাছে আমরা শুনলাম, আপনার উপরে কোরআনে কারিমের একটা আয়াত লেখা দেখতে পাচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ করা? এখানে অধিকাংশ যারা আছেন সব নামের আগে আলেম লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি। আলেম কারা? ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছেন, আলেম হওয়ার জন্য তার ভেতরে 3টা গুণ থাকা লাগবে, মাস্ট বি। 1 নম্বরে সে কোরআন নিয়ে গবেষণা করবে। এটা যেন আমরা উদ্বুদ্ধ হই, এই জন্য স্যার কিন্তু প্রায় 35-40 মিনিট ধরে আমাদেরকে উদ্বুদ্ধ করছিলেন। আল্লাহ আমাদেরকে উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দিন, আমরা যেন কোরআন নিয়ে গবেষণা করতে পারি। 2 নম্বরে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকা। ইবাদত মানে শুধু নামাজ পড়া, রোজা রাখা। হে পৃথিবীর মানুষেরা, তোমাদের রবের কাছে সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাও। এটাই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের বাংলা অর্থ ছিল। সুতরাং মরণ যতদিন না আসে আমাদের চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে যাওয়ার আগে আমাদেরকে যেন কাঙ্ক্ষিত মানের মানব সেবায় যেটা দরকার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ঈমানদারেরা যদি সফল হতে চাও, পৃথিবীর জমিনে যদি সফলতা আনতে চাও, তাহলে আল্লাহর ইবাদতে রুকু সিজদায় নিমজ্জিত হও, ওয়াফআলুল খায়রা, এবং সমাজকর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। সমাজকর্মী হতে হলে যে সমস্ত কাজ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য করা লাগে, ওই কাজগুলো কোরআন কেন্দ্রিক, বিশ্বনবীর হাদিস কেন্দ্রিক হওয়ার জন্য চেষ্টা চালানো, এইটাই ইবাদত। আপনি মন গড়া কিছু করলে ওইটা ইবাদত হবে না। আল্লাহর নির্দেশ থাকা লাগবে, আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ থাকা লাগবে। সুতরাং আমরা আলেম যদি দাবি করি, আমরা আল্লাহর নির্দেশ মতো রসুলের তরিকায় ইবাদত বলতে যেটা বোঝায় সমাজকর্মী, প্রত্যেকটা মানুষকে আল্লাহ হওয়ার তৌফিক যেন আমাদের দান করে। 3 নম্বরে আলেম হওয়ার যে শর্ত আমরা পেয়েছি, সামর্থ্য থাকার পরেও যেন গুনার কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখতে পারি। এখন যে জামানা আমাদের সামনে ধরা দিয়েছে, এই সময়ে মানুষ গুনাহ করার জন্য প্রতিযোগিতা করছে, আর সে সমস্ত সরঞ্জামাদি সব আমাদের সামনে এখন একেবারে হাতের নাগালে। সুতরাং এই কঠিন পরিস্থিতিতে আমরা যদি আলেম হিসাবে পৃথিবীতে আল্লাহর দরবারে মরণের পরেও আমরা নজরানা পেশ করতে চাই, আমাদের নামের আগে যে আলেম লেখা আছে, সামর্থ্য থাকার পরও যেন অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দিন। মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের বন্ধুবর মাওলানা মাহফুজুর রহমান, এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক, এতক্ষণ পর্যন্ত যার কথা আমরা শুনছিলাম, কোরআনে কারিমের একটা গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাঈন, এই আয়াত নিয়ে যে কথাগুলো আমরা শুনেছি, আল্লাহ আমাদেরকে প্রফেসর ডক্টর সোহাইবুর রহমানের স্যার তার কথাগুলো আমল করার তৌফিক দিন। আমার আগে যারা কথা বলেছেন, এই সমস্ত মানুষদের কথাগুলো আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যেন আমরা সেট করতে পারি। সম্মানিত ভাইরা, আমি একটা নির্ধারিত বিষয় নিয়ে আমি কথা বলার জন্য বসেছিলাম, সে বিষয়টার সময় সংক্ষিপ্ত। এরপরে আর একটা অনুষ্ঠান আপনাদের আছে, পুরস্কার বিতরণী। মানে পানি নিয়ে যে কথাগুলো বলছিলেন, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বইয়ের ভেতরে সব লেখা আছে। আল্লাহর সৃষ্টির ভেতরে
মানুষ তৈরি করার জন্য এতদিন পর্যন্ত কোরআনে কারিম এবং হাদিস থেকে, মাটি থেকে মানুষ তৈরি, এই কথাটা বেশি প্রসারিত ছিল আর আমরা এটাই জানতাম। আজকে নতুন একটা তথ্য পেলাম। হ্যাঁ, মাটির ভেতরে যে 10টা উপাদান আছে এর ভেতরে পানিরও অস্তিত্ব আছে। মানে এক একটা সৃষ্টির ভেতরে যতগুলো পরিমাণ দিয়েছেন পানির, এটা আমরা ওইভাবে করে দেখি না, সামনে দেখবো ইনশাআল্লাহ। সম্মানিত আলেম এবং ওলামায়ে কেরাম, কোরআনে কারিম থেকে আলেমদের 7টা দায়িত্ব আমরা এনেছিলাম সূরা রদের 19 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত। মনে করছিলাম এই বিষয়গুলো আজকে তুলে ধরবো। আফামা ইয়াকুমিনু, কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন আমাদের সামনে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের সামনে প্রশ্ন দিয়ে বললেন যারা কোরআনে কারিম বিশ্বাস করে আর যে মানুষগুলো কোরআন বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, হে নবী আপনি এদেরকে কখনো সমান পাবেন না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই পৃথিবীর ময়দানে অবশ্যই সেই মানুষগুলো বুদ্ধিমান, আল্লাহর ভাষায় জ্ঞানী আলেম, যারা আল্লাহর কোরআনে কারিমের নিচে বর্ণিত এই কথাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। এখানে প্রায় 7টা বিষয় আছে। আমরা যেহেতু আলেম, আমাদের এই বিষয়গুলো দুনিয়াতে প্র্যাকটিক্যাল লাইফে মাস্ট বি থাকা দরকার, নয়তো আলেম নাম নিয়ে বেকার ঘুরে বেড়ানো হবে। 1 নম্বরে আল্লাহর সাথে যে ওয়াদাগুলো ছিল, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক, আল্লাহর সাথে যে অঙ্গীকার ওয়াদাগুলো আমরা করেছিলাম ওগুলো যেন আমরা বাস্তবে এসে আল্লাহকে দেখাতে পারি। সূরা ইনশিকাকের 19 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক, যেখানে আসো এখানে থাকলে হবে না, তোমাদেরকে ধাপে ধাপে উপরে ওঠা লাগবে। সারা জীবন যদি আপনি শুধু সেই হামসা হয়েই থাকেন, এভাবে তো হবে না। দিন যত যাবে আপনাকে উপরে ওঠা লাগবে রবের কাছে যাওয়ার আগ পর্যন্ত। যেন আমাদের এখান থেকে আজকে শিক্ষা নেওয়া দরকার। আমরা যে জায়গায় আছি, আমরা এই জায়গায় থাকতে চাই না, যত দিন যাবে আমরা যেন উপরে উঠতে পারি। আর কোরআনে কারিম আল্লাহ ওই উদ্দেশ্যেই দিয়েছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কোরআন আমি এই জন্য দেইনি যে আপনি মার খাবেন, নিচে থাকবেন। তাশকা শব্দের প্রায় 33টার উপরে আমি অর্থ পেয়েছি। তাশকা মানে খাবার খেয়ে থাকা, তাশকা মানে উপরে ওঠা, তাশকা মানে পৃথিবীর ময়দান চালানো। সুতরাং আমরা কোরআনে কারিমের কাছে যেহেতু এসেছি, সব জায়গা চালানোর যোগ্যতা আল্লাহ আমাদেরকে কোরআনের ভেতরে দিয়েছে। এই জায়গায় যেহেতু এসেছি আমরা যেন ওই যোগ্যতা অর্জন করতে পারি কোরআনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে ওই আলেম হওয়ার তৌফিক দিন। তার সাথে আমরা ওয়াদা করেছিলাম প্রায় 500টা। আলাস্তু বিরব্বিকুম এই শব্দের ভেতরে 500 ওয়াদার কথা আছে, তাফসিরে হাক্কানির ভেতরে পাবেন। আল্লাহর ওই ওয়াদাগুলো যারা দুনিয়াতে একটা একটা করে সবগুলো দেখাতে পারে এবং আল্লাহর সাথে যে কৃত অঙ্গীকারগুলো আমরা করেছিলাম ওইগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলোতে দেখাতে পারি, তাহলে আমরা আলেম। এরপরে ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু, আল্লাহ যে সমস্ত বিষয়গুলোকে সম্পর্কিত করার জন্য আদেশ দিয়েছে ওই সম্পর্কিত বিষয়গুলো আরো জোড়া লাগানো দরকার, বিশেষ করে রক্তের সম্পর্ক। আজ হাজারো আলেমের ভেতরে এই 3 নাম্বার বিষয়টা আমরা পাচ্ছি না এবং আমাদের ভেতরেও নেই। মানুষের সাথে যে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই সম্পর্কগুলো ঠিক রাখার জন্য যেই লেখাপড়া দরকার, সেই জায়গাতে আমাদের সন্তান আদিগুলোকে আমরা দিতে চাচ্ছি না। এজন্য পরবর্তী প্রজন্ম ওই আল্লাহর নির্ধারিত যে সম্পর্ক ঠিক রাখার জন্য আদেশ ছিল এটা আমরা বাস্তবে দেখাতে পারছি। দিন যত যাচ্ছে আমরা এগুলো থেকে আরো সরে যাচ্ছি। একটা সন্তান বিবাহ করার পর আগ পর্যন্ত তার যে আচরণ থাকে, বিয়ের পরে আচরণ হয়ে যায় আকাশ আর পাতাল। এটার পেছনে যতগুলো কারণ আছে তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে শিক্ষা। এই জন্য সন্তান হওয়ার পরে যে 13টা কাজ করা লাগে একটা বাবা মার, তার ভেতরে 3 নম্বরে কিন্তু তাকে দ্বীনের শিক্ষা দেওয়া। আর এই যে আন-নুজুম শব্দটার ভেতরে আপনি দেখতে পাচ্ছেন যে কোরআনে কারিম থেকে এই শব্দটা নেওয়া।
এই জন্য বন্ধুবর মাওলানা মাহফুজুর রহমান যে আয়োজন জানিয়েছে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনাদের ছোট ছেলে মেয়েদেরকে এখান থেকে অন্তত 3টা বছর শেষ করার। আজ বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে বিভিন্ন জেলাতে। বড় হওয়ার পরে এরা বিবাহ শাদী করে আলাদা হয়ে যাচ্ছে, মা বাবাকে সময় দিতে চায় না। এই সমস্তর পেছনে কারণ কিন্তু দিনের শিক্ষা না থাকা। এখানে আমাকে এই বিষয়ে বলার জন্য উদ্বুদ্ধ না করলেও আমি নিজেই বলতাম। আমি এ জায়গায় দাঁড়িয়ে আমার সামনে যে কোরআন শরীফ আছে, এইটা আমি সামনে নিয়ে আপনাদেরকে কথা দিতে পারি। ছেলে হোক মেয়ে হোক, 3টা বছর এরকম একটা প্রতিষ্ঠানে, শুধু এখানেই না, এইরকম প্রতিষ্ঠান কোরআন কেন্দ্রিক যেখানে আছে, এটা যেহেতু একটু আধুনিক, এই জন্য আমি এখানকার কথা বলছি। আপনাদের এলাকায় আমার বাড়ি সে কুষ্টিয়া, আমার 2টা মেয়ে আছে, আমিও মাদ্রাসায় দিয়েছি। যদি এরকম প্রতিষ্ঠান পেতাম ওখানে, তো এইরকম জায়গায় দিতাম। যেহেতু এরকম উন্নত এখনো কুষ্টিয়া হয়নি, এরকম আধুনিকভাবে কুষ্টিয়া এখনো গড়ে ওঠেনি। এই এলাকায় যারা বসবাস করেন তারা এখানে দে 3টা বছর এরকম শুরু করে দে, ওরে আপনি এরপরে যা বানাবে অন্তত বড় হওয়ার পরে আপনার সামনেও মাতাল হয়ে আসবে না। এই যে এই চোখ দিয়ে দেখা, আমি মিথ্যা বলছি না। ক্লাস চলে বিশ্ববিদ্যালয়ে, স্যান্ডেল দিয়ে পিটাচ্ছে স্যারকে। আরো বাংলায় যে কথাগুলো বলা হয় ওগুলো তো আমি বলতে পারলাম না, একটু টাচ দেই। স্যারকে পিটায় আর বলে শালা তোরে মেরেই ফেলে। স্যার বলছে বাবা তুই আমার ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাস নেব। এটা ছাত্র, তাও মাস্টার্সে পড়ে। হলে সিট দেওয়ার কথা ছিল, একটা ঝামেলা নিয়ে এই ঘটনা হয়েছিল এক জায়গায়, আমি নাম নিলাম না। 2 নম্বরে আমি এই চোখ দিয়ে এটাও দেখেছি, এই যে এখানে বাচ্চারা খেলা করে। এর আগে আমি 2বার এসেছিলাম। এই 6 বছর 7 বছরের ছোট ছোট বাচ্চারা খেলা করছে। এখনো আমার মনে হয় 29টা হরফ অনেকে শেষ করেনি। ওস্তাদ বা শিক্ষক ওযু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে। ছাত্র তো ওইটাও, ছাত্র এইটাও। ওইটা মাস্টার্স করার পরে জানোয়ার হয়ে গেছে। আর এটা কেবল আলিফ বা তাসা এখনো শেষ করেনি, কোরআনের স্পর্শ লেগেছে, এ মানুষ হচ্ছে। এ যদি ওস্তাদের সাথে এই করে, কিছুদিন পরে যখন পড়বে ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু, ওর আচরণ মা বাবার সাথে কি হবে আপনি টের পাচ্ছেন। এই জন্য কোনোদিনও আপনার সামনে মাতাল হয়ে আসবে না। আর এই 3 বছর বাদ দিয়ে যদি আপনি শুরু থেকে সারেগামা পাদানিসা দিয়ে শুরু করেন, ও বিশ্ববিদ্যালয় শেষ করে দেখবেন মদ দিয়ে কুলি করছে। আশা করছি আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, ছেলে মেয়েকে এরকম প্রতিষ্ঠানে 3 বছর লাগা, ও মাতাল হয়ে কোনো কিছু নেশা করে আপনার সামনে আসবে না। 2 নম্বরে জীবনে কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। বাকি আপনার প্রতি যে ওর 12টা দায়িত্ব, বাবার উপরে মার উপরে, ও সবগুলো করতে আমার মনে হয় না পারলেও দেশের অবস্থার কারণে অন্তত 2-3টা করবে। আর 2-3টা করলে আপনি সাকসেস। 7টা বিষয় ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময়ের দরকার। আলেমদেরকে সূরা রদের 19 থেকে 24 নম্বর আয়াত, তাফসির ফি জিলালিল কোরআন, তাফসিরে হাক্কানি আর তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরগুলোতে ভালো করে স্টাডি করে দেখবেন আপনার কাজ কি। আল্লাহ আমাকে সহ যাদের আগে আলেম লেখা আছে, আলেম মানে যে 3টা সংজ্ঞা বললাম, এর ভেতরে যারা আমরা পড়ি, যে আল্লাহর কোরআন নিয়ে যারা চিন্তা ভাবনা করে, শুধু নামের আগে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির লেখা থাকলে আলেম না। এই যে 2 জন কথা বললো আমার আগে, ওনাদের আগে কি মাওলানা, মুফতি, মুহাদ্দিস লেখা আছে? ওনার যতটুকু জানে ওই বিষয়ের আলেম ওনারা। সুতরাং কোরআন কেন্দ্রিক যাদের চিন্তা ভাবনা, 2 নম্বর আল্লাহর ইবাদতে সমাজকর্মী হিসাবে নিজেদেরকে উপস্থাপন করার চেষ্টা চালায়, আর আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে, অবৈধ কাজ থেকে সমর্থ থাকার পরও নিজেদেরকে যারা বাঁচিয়ে রাখার চেষ্টা চালায়, আর এই জামানায় সবচাইতে বড় কঠিন এই 3 নাম্বার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম।